বন্ধুরা নমস্কার। আমি অনিতা বলছি, অনিতার ডায়েরি চ্যানেল থেকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লাগে? ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার গল্পগুলি আমার কিছু কানে শোনা, কিছুটা আমার কল্পনা, কিছুটা নিজের মনে রং মাখিয়ে তৈরি করা। সকাল 5:30 বাজে। মল্লিকা কলিং বেলের আওয়াজ পেয়ে উঠে পড়ল। পেপার দিতে এসেছে। এরপর এক এক করে সব আসবে। দুধ দিতে আসবে, কাজের মেয়ে শ্যামলী আসবে। মল্লিকা দরজা খুলে পেপারটা নিয়ে দরজা বন্ধ করল না। ক্লাবসিকালের তালা দেওয়া আছে। মল্লিকা টয়লেটে গিয়ে পরিষ্কার হয়ে ম্যাক্সিটা ছেড়ে পরিষ্কার হয়ে রান্নাঘরে গেল। কাপড় ভিজিয়ে গ্যাস টেবিল মুছে চায়ের জল চাপালো 4 কাপ। 2 কাপ চিনি ছাড়া লিকার আর 2 কাপ দুধ দিয়ে চা। আর ছোট ছেলের জন্য কিছু ছোলা ভেজানো আর আদা কুচি। এইসব করতে করতে শ্যামলী এসে গেল। শ্যামলী ওদের বাড়ির কাজের মেয়ে। শ্যামলী এলে মল্লিকার ছুটি। শ্যামলী এই বাড়িতে ছোট থেকেই কাজ করছে। সবাই খুব ভালোবাসে। আর কোথাও কাজ করে না। সারাদিন সব কাজ করে রাতে রান্না সেরে ও বাড়ি যায় রাত্রে 8টায়। মল্লিকাকে মাসি বলে ডাকে। শ্যামলী বাড়িতে ঢুকে হাতে সাবান দিয়ে ধুয়ে কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে মল্লিকার কাছ থেকে চায়ের ট্রেটা নিয়ে খাবার টেবিলের ওপর রাখল। শ্যামলী চা খায় না। এক এক করে সবাই উঠল। সনৎ, সৃজন, মল্লিকার 2 ছেলে সব উঠে মুখ ধুয়ে চা খেতে বসল। প্রিয়াঙ্কার চা শ্যামলী ওর ঘরে গিয়ে দিয়ে এলো। প্রিয়াঙ্কা সনতের স্ত্রী, এই বাড়ির বড় বউ, কলেজে পড়ায়। আর সৃজন ছোট ছেলে, এখনো বিয়ে করেনি। এনআরআই হবার ইচ্ছে। ওখানে চাকরির চেষ্টা করছে। মল্লিকা চা খেয়ে শ্যামলীকে বলল, ভাত ফ্রিজ থেকে বার করে বড়দার জন্য আর বৌদির জন্য গরম কর, ডাল আর ডিম ভাজা করে দে। এই খাবারটা ওরা দুজনে খেতে খুব ভালোবাসে। ওরা দুজন টিফিন খায় বাইরে। তারপর সনৎ প্রিয়াঙ্কাকে গাড়ি করে কলেজে ড্রপ করে তারপর নিজে অফিস যায়। আর সৃজন এখন বেরোবে না। ও বেরোবে 12টার সময়। তখন রান্না হয়ে যাবে। ও ভালো মতো খেয়ে তারপর অফিস যায়। সৃজন একটা বিদেশি কোম্পানিতে কাজ করে। প্রিয়াঙ্কাকে মল্লিকা নিজে দেখে সনতের বউ করে নিয়ে এসেছে। মেয়েটির ব্যবহার মল্লিকার খুব ভালো লেগেছিল। তখন সৃজনের বাবা উৎপলবাবু বেঁচে ছিলেন। সৃজন যখন বাড়ি থেকে চলে যায় তখন মল্লিকা আর শ্যামলী দুজনে থাকে। মল্লিকা 11টার সময় স্নান সেরে ঘরে গোসাইজিকে পুজো দিয়ে গুরুর নাম নিয়ে সকালের খাবার খায়। মল্লিকা আগে খেয়ে নেয়, শ্যামলী আগে খেয়ে নেয়। এই বাড়িতে রুটি করা হয় না, কেউ পছন্দ করে না। প্রিয়াঙ্কা সকালের দিকে কোনো কাজ করে না। বিকেলে বাড়ি ফিরে এসে 1 রাউন্ড চা সবার জন্য, সঙ্গে নানা রকম ভাজাভুজি তৈরি করে। তারপর ডিনারের সব খাবার গরম করে সবাইকে খেতে দেয়। মল্লিকা এই জন্য প্রিয়াঙ্কাকে খুব ভালোবাসে। আজ দুপুরে মল্লিকা লাঞ্চ সেরে পেপারটা আর ফোনটা নিয়ে বিছানায় গেল। দুপুরে মল্লিকা ঘুমায় না। মল্লিকার মনে সেই উৎপলের বেঁচে থাকার দিনগুলির কথা মনে পড়ল। যখন উৎপলবাবু বেঁচে ছিলেন, মল্লিকার হাজবেন্ড, তখন দুপুরে মল্লিকা বিছানায়ই যেত না। উৎপলের খুব খাবারের শখ ছিল। আজ কেক, কাল পুডিং, তারপর দোসা, নানা রকম খাবার অফিস থেকে এসে খেত। মল্লিকা সবই করতে পারত। উৎপল, সনৎ, সৃজন
খেয়ে খুব প্রশংসা করত। সনৎ সৃজন তো মায়ের গুণগান করতে ব্যস্ত হয়ে পড়ত। সৃজন হেসে হেসে বলতো, আমার বউ কিন্তু এইসব করতে পারবে না, বৌদি পারবে। সনতও হাসত। মল্লিকা বলতো, তোর বউ তো এখানেই থাকবে না, করবে কখন? তখন বাড়িটা সব সময় গম গম করতো। এ ওকে টিপ্পনি কাটতো, ও ওকে টিপ্পনি কাটতো। তখন সবেমাত্র সনতের বিয়ে হয়েছে, মাস দুয়েক হয়েছে। সনতরা সিঙ্গাপুরে গিয়ে হানিমুন করে এসেছে। বাবার জন্য শীতের কত রকম পোশাক এনেছে। উৎপল প্রতিদিন সকালে ওই শীতের পোশাকগুলো পরে মর্নিং ওয়াকে যেত বন্ধুদের দেখাবার জন্য। উৎপলবাবু 3 বছর হয়েছে রিটায়ার করেছেন। তিনি গভর্নমেন্ট জব করতেন, খুব ভালো পোস্টে ছিলেন। মল্লিকা ভাবছে কতদিন হয়ে গেল উৎপল ওকে ছেড়ে চলে গেছে, একা ফেলে। মল্লিকার দু চোখের কোণ দিয়ে জল বেয়ে পড়ল বিছানার ওপর, বালিশের ওপর। উৎপলের সঙ্গে মল্লিকার বিয়ে হয়েছিল বাড়ির অমতে। উৎপলরা ঘোষ আর মল্লিকারা ব্যানার্জি। মল্লিকার ঠাকুমা দাদু একদম রাজি ছিলেন না। উৎপল মল্লিকাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে, আর কোনো দিন যায়নি। উৎপল আস্তে আস্তে লোন নিয়ে এই 3 BHK ফ্ল্যাটটা কিনেছে। মাঝখানে বড় ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম। মল্লিকা প্রায় 5 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওদের কোনো সন্তান হয়নি। একদিন উৎপল আর মল্লিকা নিজেদের মধ্যে ডিসাইড করে খুব আনন্দ করে একটা অনাথ আশ্রম থেকে সনৎকে নিয়ে এলো, একেবারে 1 মাসের শিশুকে। মল্লিকার তখন কি আনন্দ, সনৎকে নিয়ে। ওকে নিয়ে সারাদিন কাটে। উৎপলকে আর তখন নতুন নতুন খাবার করে দিতে সময়ই পায় না। ওদের বাড়িতে আত্মীয়দের যাতায়াত খুব কম ছিল। দেখতে দেখতে সনতের 3 বছর হয়ে গেল। এই 3 বছর পর মল্লিকা এবার আবার প্রেগনেন্ট হলো। এবার নিজের ছেলে হলো। ওর নাম রাখলো সৃজন। মল্লিকা ভাবে, আমার মতো সুখী আর কেউ নেই। খুব আনন্দে বেশ কয়েক বছর, প্রায় 20-22 বছর কেটে গেল। সনৎ সৃজন জানেই না ওরা নিজেদের ভাই না। সনৎ কাস্টমসে চাকরি করে। উৎপলবাবু আর মল্লিকা সনৎকে নিজেরাই দেখে বিয়ে করিয়েছে। তখন আনন্দে দিন কাটছে। একদিন উৎপল মর্নিং ওয়াক থেকে বাড়ি এসে বলল, আমার শরীরটা ভালো লাগছে না। মল্লিকাকে বলল, উকিলকে খবর দিই, উইলটা করব। পরের দিন উকিল এলো। উৎপলবাবু এই ফ্ল্যাটটি মল্লিকা আর সনতের নামে লিখে দিল, আর সৃজনের জন্য বেশ মোটা অঙ্কের টাকা ব্যাংকে রাখলো। খাবার টেবিলে উৎপলবাবু উইলটা পড়লেন আর বললেন, দুজনেই তোমরা মাকে দেখাশোনা করবে। সৃজন বলে উঠল, আমি দেখতে পারবো না, দাদা ফ্ল্যাট নিয়েছে, দাদা দেখবে। আর তাছাড়া আমি তো ইন্ডিয়াতেই থাকবো না, আর দাদা তো আমার নিজের ভাই না, ও অনেক পেয়েছে। কথাটা শুনে উৎপলবাবু বললেন, তোকে কে বলেছে? তোমরা তোমরা ভাবো আমি জানি না? আমি ক্লাস 8 থেকেই জানি, কিছু বলি না তোমাদের মুখের দিকে চেয়ে। সনৎ কিন্তু সত্যিই কিছু জানতো না। ও বলল, কি বলছিস ভাই, আমার নিজের মা বাবা না? সৃজন বলল, হ্যাঁ। উৎপলবাবু খাবার টেবিল থেকে ঘরে গিয়ে শুয়ে পড়লেন, একদম জ্ঞান হারিয়ে ফেললেন। ডাক্তার এলো, বলল ব্রেন স্ট্রোক হয়েছে, সব শেষ হয়ে গেছে এক মুহূর্তে। মল্লিকা আর ভাবতে পারলেন না। হঠাৎ ফোনটা বেজে উঠল। মল্লিকা 2 চোখ মুছে ফোনটা ধরল। দেখল ওর খুড়তুতো বোন রচনা ফোন করেছে।
বলছে, কিরে দিদি, আমি রচনা বলছি। বলল, হ্যাঁ বল, উইলটা কি আর পাল্টাবি না? নিজের ছেলেকে কিছু দিবি না? মল্লিকা বলল, না দেব না। তুই আমাদের মধ্যে আসছিস কেন? তখন রচনা বলল, কারণ তোর ছেলে সৃজন দর্শনাকে মানে আমার ননদকে বিয়ে করেছে। ওরা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। বিয়ে কিন্তু হয়ে গেছে, তুই কিছু জানিস না। ওদের সামনের মাসেই টিকিট। মল্লিকা কিছু না বলে ফোনটা রেখে দিল। রাত্রিবেলা সবাই খাবার টেবিলে এসে বসল। মল্লিকা সৃজনের হাতে একজোড়া সোনার বালা, একটি গলার হার দিয়ে বলল, নতুন বউকে দিস আমার আশীর্বাদ। আর আর এই বাড়ি থেকে তুই কিছু পাবি না। সৃজন রেগে গেল, কেন? বাবা আমার জন্য ব্যাংকে অনেক টাকা রেখে গেছে। মল্লিকা বলল, উকিল ডেকে আমি ওটা সনতের নামে করে দিয়েছি। সনত আমার নিজের ছেলে, আমার প্রথম সন্তান হওয়ার সুখ দিয়েছে। তুই তো পরে আমার সাথে আর যোগাযোগ করবি না। সনত মাকে বলল, মা কি বলছো? সৃজন আমার ছোট ভাই। সৃজন পরের দিন ওই বাড়ি ছেড়ে চলে গেল, আর কোনো দিনও আসেনি। মল্লিকা মৃত্যুর আগের দিন পর্যন্ত সৃজনের নাম একবারও নেয়নি। সনত ওর নিজের ছেলে না হলেও বারবারই বলতো, সনত তুই আমার ছেলে হওয়ার, সন্তান হওয়ার প্রথম আনন্দ আমাকে দিয়েছিস। এই বলে সনতকে বলতো, তুই আমাকে দেখবি, আমাকে ভালো রাখবি। সনদ খুব সৃজন মাকে ধরে কান্নাকাটি করতো, মা ভাইকে একবার খবর দিই তোমার কথা বলে। সৃজন মল্লিকা বলতো, না খবর দিতে হবে না, ও তো আমাকে না জানিয়েই সব করেছে, বিয়ে করেছে, বাইরে চলে যাচ্ছে, এখন আর ওকে কিছু বলতে হবে না। দর্শনাকে বিয়ে করে সৃজন বিদেশে গিয়ে ভালো আছে কিনা জানি না। আমার ডায়েরি আজ এখানে বন্ধ করলাম। নমস্কার, আরেকটি গল্প নিয়ে আসবো।